এ পর্যন্ত সূরা কাহফের ২৫ নম্বর আয়াতে আমরা এসেছি এবং আমরা দেখি যে এই শেষ কয়েকটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই লোকদের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন যাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এবং এই পর্যন্ত আমরা ৫টা বৈশিষ্ট্যের কথা পেয়েছি। একটা হচ্ছে আনগ্রেটফুল, অকৃতজ্ঞ, অবিশ্বাসী, যারা বারবার এই অবিশ্বাস অকৃতজ্ঞতার কাজ করতে থাকে তারা। ২ নম্বর হচ্ছে যারা হচ্ছে স্টাবর্ন, যারা হচ্ছে অ্যারোগেন্ট, যে অহংকারী, যারা হচ্ছে নিজে যে বিশ্বাস রয়েছে সেই বিশ্বাসের উপরে অটল থাকে, কারণ সে নিজেকে বড় মনে করে এবং এই অহংকারের কারণেই সে সত্যকে গ্রহণ করতে পারে না। থার্ড হচ্ছে এমন মানুষ যারা হচ্ছে ভালো কাজে বাধা প্রদান করে, অর্থাৎ ভালো যে কোনো জিনিস হোক, সেটা ভালো কাজ হোক বা ভালো কাজে সাদাকা হোক, দান হোক, যে কোনো কাজেই ভালো যে কোনো জিনিসই হোক না কেন, সেই কাজে বাধা সৃষ্টি করে, সেই কাজকে সহজ করে না এবং সেই কাজ করতে মানুষকে নিরুৎসাহিত করে। এবং ৪ নম্বর যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে যারা হচ্ছে ট্রান্সগ্রেসর, যার মানে হচ্ছে যারা হচ্ছে সীমা লঙ্ঘনকারী। আল্লাহর দেওয়া সীমাকে লঙ্ঘন করে তারা তাদের নিজের ইচ্ছামতো স্বেচ্ছাচারী ভূমিকায় পরিণত হয় এবং সেভাবেই তারা দুনিয়াতে তাদের কাজগুলো সম্পাদন করতে চায়। সেখানে হালাল হারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ, আদেশ, নিষেধ এগুলোর ব্যাপারে সে ভ্রুক্ষেপ করে না। ৫ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যারা হচ্ছে সন্দেহমূলক কাজে নিযুক্ত থাকে, অর্থাৎ প্রতিটা কাজে তারা সন্দেহ প্রকাশ করে। যখন তাদের কাছে সত্যকে উপস্থিত করা হয় তখন সত্যকে সে অস্বীকার করে, কারণ সত্য সম্পর্কে সে সন্দেহ প্রকাশ করে। তার আশেপাশে যা কিছুই হোক না কেন সমস্ত কিছুই তার সন্দেহের মধ্যে পড়ে, যে কারণে হচ্ছে সত্যকে সত্য বলে গ্রহণ করার মতো মানসিকতা তার মাঝে থাকে না। এরপরে আমরা দেখি ২৬ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো একটি বৈশিষ্ট্যের কথা বলেছেন, যেখানে তিনি বলেছেন যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য উপাস্য গ্রহণ করত তাকে তোমরা কঠিন শাস্তিতে নিক্ষেপ করো। তাহলে এখানে আমরা দেখি এই আয়াতটি শেষ হয়েছে ফাআলকিয়াহু ফিল আযাবিশ শাদীদ, যে তাদেরকে কঠিন শাস্তির মধ্যে তাদেরকে নিক্ষেপ করো বলে যারা হচ্ছে উপরোক্ত বৈশিষ্ট্যের অধিকারী। তো এখানে আমরা দেখি যে এর আগের যে ৫টা বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে, কোন তাফসীরকারগণ বলেছেন এই ২৬ নম্বর আয়াতে শেষের যে বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে যে যারা আল্লাহর সাথে অন্য কাউকে ইলাহ হিসাবে গ্রহণ করে, এটা হচ্ছে সামারি অফ অল দ্য 5 কোয়ালিটিস, অর্থাৎ যাদের মধ্যে এই ৫টা বৈশিষ্ট্য থাকবে তাদের এই বৈশিষ্ট্যগুলো থাকার কারণ হচ্ছে তারা আল্লাহর সাথে অন্যকে ইলাহ হিসাবে মেনে নেয় এবং সেভাবেই তাদের জীবন পরিচালনা করে। সে কারণে তাদের জীবনে এই ৫টা বৈশিষ্ট্য দেখা যায়। আবার কোনো তাফসীরকারগণ বলেছেন যে না, এটা হচ্ছে তাদের ৬ নম্বর ক্যারেক্টার, ৬ নম্বর বৈশিষ্ট্য। সো এই ৫টার সাথে এটাকেও আমাদেরকে চিন্তা করতে হবে। সো আমরা যদি চিন্তা করি তাহলে দেখব যে এই একটা বৈশিষ্ট্য যে আল্লাহর সাথে অন্য কাউকে উপাস্য গ্রহণ করা, আল্লাহকে এক এবং অদ্বিতীয় সত্তা হিসেবে মেনে না নিলেই আসলে এ ধরনের গুণাবলীর বা ক্যারেক্টারিস্টিকের সৃষ্টি হয়ে থাকে। সো এটাই হচ্ছে মূল সমস্যা, এটাই হচ্ছে মূল অসুখ এবং এখান থেকেই হচ্ছে অন্যান্য সমস্যাগুলোর সৃষ্টি হয় এবং সেই সমস্যাগুলো হচ্ছে এই ৫টা সমস্যা যেটা আমরা দেখতে পাচ্ছি। সো এটা একটা অসুখের মতো, যে অসুখটা হচ্ছে ছড়াতেই থাকে। তো এই অসুখের মূল হচ্ছে আল্লাহকে এক মাবুদ হিসেবে না মানা এবং সেখান থেকে আস্তে আস্তে মানুষের মধ্যে এই অস্বীকার করার প্রবণতা, অকৃতজ্ঞতা হওয়ার প্রবণতা, নিজের ধারণার উপরে অটল হয়ে থাকা এবং সে কারণে ভালো জিনিসকে সহ্য করতে না পারা, ভালো জিনিসকে প্রমোট করার বদলে সেটা বিরোধিতা করা এবং এটা করতে করতে লিমিট পার হয়ে যাওয়া, সীমাকে অতিক্রম করা এবং শেষ পর্যন্ত সন্দেহের মধ্যে পর্যবেসিত হওয়া, এই সমস্ত কিছুই আমরা দেখি যে এই একটা অসুখ থেকে এই সমস্ত কিছু ছড়িয়ে পড়ছে। সো লেস থেকে ওয়ার্সের দিকে তারা যাচ্ছে। এভাবে আস্তে আস্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কোয়ালিটিগুলো বলছেন। আবার অন্যভাবে আমরা যদি চিন্তা করি তাহলে এটাও আমরা চিন্তা করতে পারি যে মানুষ প্রথমে অকৃতজ্ঞ হতে থাকে, তার আশেপাশে কি আছে সেটা দেখেও সে অবিশ্বাস করতে থাকে, সারাক্ষণ নিয়ামতের মধ্যে ডুবে থেকেও সে হচ্ছে হতাশার মধ্যে সে পড়ে থাকে এবং সেখান থেকে তার মধ্যে স্টাবর্ননেস আসে এবং তারপর সেখান থেকে সে হচ্ছে ভালো কাজে বাধা দিতে থাকে, তারপরে সে সীমা লঙ্ঘন করে, তারপরে তার মধ্যে সন্দেহ আসে এবং তারপরে সে
আল্লাহর অস্তিত্ব অবিশ্বাস করতে থাকে, আল্লাহর একত্ববাদে অবিশ্বাস করতে থাকে এবং শিরকের মধ্যে নিমজ্জিত হয়ে যায়। তাহলে এখানে আমরা দেখছি এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেসিফিক ভাবে যা বলছেন সেটা হচ্ছে আল্লাযী জাআলা মাআল্লাহি ইলাহান আখার, যে তারা হচ্ছে সেই লোক যারা জাআলা, তারা মেক করে, তারা তৈরি করে মাআল্লাহি, আল্লাহর সাথে ইলাহান, যে আরেকজন ইলাহান আখার, অ্যানাদার ইলাহ, যে আরেকজন ইলাহ তৈরি করে। তাহলে এই যে তাদের বৈশিষ্ট্য যে আল্লাহর সাথে অন্য কাউকে ইলাহ হিসেবে মেনে নেওয়া, এখানে ইলাহ শব্দটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইলাহ শব্দের অর্থ হচ্ছে এমন একজন যাকে তুমি তীব্রভাবে ভালোবাসো, তো সেরকম কেউ হচ্ছে ইলাহ। তো আমরা যখন আল্লাহকে ইলাহ বলি, তার মানে আল্লাহ হচ্ছেন আমাদের সেই মাবুদ যাকে আমরা সমস্ত কিছুর উপরে তাকে স্থান দেই এবং তাকেই হচ্ছে সবার চেয়ে বেশি ভালোবাসি। কিন্তু যখন মানুষ আল্লাহ ছাড়া অন্য কাউকে ইলাহ বানিয়ে নেয়, তখন দেখা যায় তার অ্যাটাচমেন্টটা তৈরি হয় সেই অন্য ইলাহর সাথে। সো এখানে ইলাহ বলতে কি বোঝানো হয়েছে, যে আমরা দেখি যে ইলাহ হচ্ছে সেই একজন যাকে মানুষ অনেক বেশি ভালোবাসে এবং তুমি এত বেশি তাকে ভালোবাসো যে তুমি যদি মারাও যাও তার জন্য সেটারও তুমি পরোয়া করো না। সো ডেসপারেটলি, এমনভাবে ভালোবাসা ইন ডেসপারেট টাইম, যে যখন আমার সবচেয়ে কঠিন সময়, তখন আমি যার মুখাপেক্ষী হই, যার প্রতি আমি এগিয়ে যাই, যার প্রতি আমার আস্থা আমি শো করি, তিনি হচ্ছেন ইলাহ। এবং এখানে আমরা দেখি যে মানুষ আল্লাহ ছাড়া যখন অন্য কাউকে ইলাহ বানায়, তার মধ্যে সবচেয়ে বড় ইলাহ হয়ে যায় তার নফস, তার ইচ্ছা শক্তি, তার যে আকাঙ্ক্ষা, তার যে ভোগবিলাসিতা, তার নিজেকে সন্তুষ্ট করার যে প্রচেষ্টা, সেটার কারণে তখন সে আল্লাহকে ভুলে যেয়ে তার নফসকেই সে সবচেয়ে বেশি ভালোবাসে, তার নফসকেই সে সন্তুষ্ট রাখতে চায়, তার নফসকেই হচ্ছে প্রতিটা ক্ষেত্রে সে প্রায়োরিটি দিয়ে থাকে। তো এই ধরনের লোকদের কথা এখানে বলা হয়েছে, যারা হচ্ছে আল্লাহর সাথে অন্য ইলাহ ঠিক করে নিয়েছে, অন্য ইলাহ শরীক করে নিয়েছে এবং তাকেই হচ্ছে তার বিপদের সময় সে ডাকে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সে অন্যকে শরীক করে নিল এবং তার উপাসনা করতে থাকলো, তার ইবাদত করতে থাকলো। এদের দুজনকেই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে নিক্ষেপ করবেন। ফা আলকিয়াহু, এখানেও আমরা দেখি যে এই দুজনকে, তাহলে এই দুজনকে যারা হচ্ছে নিজে হচ্ছে ইবাদত করেছে আল্লাহ ছাড়া অন্য কারো, এবং যার ইবাদত সে করেছে আল্লাহ ছাড়া অন্য কারো, এই দুজনকেই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন জাহান্নামে নিক্ষেপ করতে বলবেন। ইমাম আবুল আহসান আল আশারি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে ইলাহ হচ্ছে সেরকম একজন যার মধ্যে হচ্ছে ডিভাইনিটি রয়েছে, অর্থাৎ তার হচ্ছে সেরকম শক্তি রয়েছে, যিনি হচ্ছেন সৃষ্টি করেন মানুষের মাঝে, তার এসেন্স বা তার যে ভূমিকা সেটার তিনি তৈরি করে দেন, তিনি হচ্ছেন ইলাহ। অর্থাৎ মানুষের মাঝে তার নিজস্ব সত্তার অনুভূতিটার যে প্রকাশ ঘটান, তিনি হচ্ছেন ইলাহ। কিন্তু মানুষ দেখা যায় সেই সত্তাকেই পূজা করতে থাকে এক সময়, এবং সে কারণেই তখন সে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে দূরে সরে যায়। তো আল্লাহ বলছেন ফা আলকিয়াহু ফিল আযাবিশ শাদীদ। আলকিয়া শব্দটা আমরা আগেই দেখেছি যে নিক্ষেপ করার কথা বলা হয়েছে, তাদেরকে নিক্ষেপ করো কোথায়? ফিল আযাবিশ শাদীদ, যে আযাব, যে আযাব বা টর্চার, যে পানিশমেন্ট, যে কষ্ট তার জন্য, নির্যাতন তার জন্য রয়েছে, সে পানিশমেন্ট, যে পানিশমেন্টটা হচ্ছে কিরকম? আর শাদীদ, শাদীদ শব্দটি এসেছে সাদ্দা থেকে, যার অর্থ হচ্ছে সিভিয়ার। সো বলা হচ্ছে যে তাদেরকে জাহান্নামে যখন নিক্ষেপ করা হবে, সেটা হচ্ছে খুবই তীব্র শাস্তি তাদেরকে দেওয়া হবে, এবং বলা হচ্ছে যে এই কোয়ালিটিগুলো যার মধ্যে থাকবে, অর্থাৎ এই পর্যন্ত আমরা যে 5টা বা 6টা বৈশিষ্ট্যের কথা জানতে পারলাম কোরআনের মাধ্যমে, সেই বৈশিষ্ট্যের অধিকারী যারা হবে তাদেরকে এমনভাবে নিক্ষেপ করা হবে জাহান্নামে, যে জাহান্নামের গভীর থেকে গভীরতম পর্যায়ে তারা চলে যাবে, তাদের শাস্তি হবে এত তীব্র পর্যায়ের।
এ ব্যাপারে আমরা দেখি তিরমিজি শরীফের একটা হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যে ডে অফ জাজমেন্টে অর্থাৎ কিয়ামতের দিবসে জাহান্নাম থেকে একটা নেক বা ঘাড় বের হয়ে আসবে, যে যার হচ্ছে দুইটা চোখ থাকবে দেখার জন্য, দুইটা কান থাকবে শোনার জন্য, এবং একটা জিহ্বা থাকবে হচ্ছে কথা বলার জন্য। তখন সে জাহান্নাম বলতে থাকবে যে আমি তিনজন লোকের দায়িত্বে রয়েছে, তারা হচ্ছে এভরি স্টারবর্ন টাইরেন্ট, অর্থাৎ যারা হচ্ছে নিজের কথাতেই প্রতিষ্ঠিত ছিল এবং সেভাবে সে হচ্ছে সবার উপরে আধিপত্য বিস্তার করেছিল সেরকম কাউকে। সো এখানে আমরা দেখি অ্যারোগেন্ট পিপল, যারা হচ্ছে অন্যের উপর নিজের মতামতকে চাপিয়ে দেয় এবং সেটাকেই হচ্ছে সবাইকে মেনে নিতে হবে সেভাবেই সে সেটাকে প্রচার করতে থাকে। সে ধরনের টাইরেন্ট স্টারবর্ন লোক, সেটা হচ্ছে এক শ্রেণীর লোক, যেটা আমরা অলরেডি দেখেছি 5টা কোয়ালিটি 6টা কোয়ালিটির মধ্যে। এর মধ্যে একটা হচ্ছে এই অহংকারী মানুষ, যারা হচ্ছে অসত্যের উপরে মিথ্যার উপরে নিজেকে দৃঢ় করে রাখে এবং সত্যকে মানতে অস্বীকার করে। সেকেন্ড হচ্ছে এভরিওয়ান হু কল্ড আপন অ্যানাদার গড অ্যালংসাইড আল্লাহ, যে আল্লাহ ছাড়াও অন্য যে কাউকে তার মাবুদ হিসাবে, তার ইলাহ হিসাবে, তার প্রভু হিসাবে মেনেছে, ডেকেছে তারা। এবং থার্ড হচ্ছে এভরি মেকার অফ ইমেজ, যারা চিত্রকর, যারা হচ্ছে জীবিত জিনিসের প্রতিকৃতি তৈরি করে, ছবি আঁকা হোক, স্ট্যাচু হোক, যাই হোক না কেন, সেই যে জিনিসের জীবন আছে তার প্রতিকৃতি তৈরি করে, সে ধরনের প্রত্যেককে হচ্ছে প্রত্যেকের দায়িত্বে হচ্ছে জাহান্নাম নিযুক্ত রয়েছে। তো এখানে আমরা 3টা পার্সনের মধ্যে দেখি এই 2 ধরনের বৈশিষ্ট্যের কথাই এই সূরার মধ্যে উল্লেখ করা হয়েছে। আরেকটা হাদিসে বলা হয়েছে যেখানে একজন লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো এবং বলল যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আমাকে এমন 2টা কাজের কথা বলুন যে এই 2টা কাজ আমাকে জান্নাতে প্রবেশ করাবে এবং জাহান্নামকে আমার জন্য নিষিদ্ধ করে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে সেই ব্যক্তি যে হচ্ছে আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে না, সে জান্নাতে যাবে, এবং যে আল্লাহর সাথে কাউকে শরীক করবে সে জাহান্নামে যাবে। তাহলে আমরা দেখি জান্নাত এবং জাহান্নামে যাওয়ার জন্য ক্লিয়ার যে ডিস্টিংশন, সেটা হচ্ছে আল্লাহর সাথে অন্য কাউকে মাবুদ মানা এবং না মানা। এবং এখানে আমরা চিন্তা করতে পারি যে অ্যাজ এ মুসলিম আমরা তো আল্লাহকে মাবুদ হিসেবে মানি, কিন্তু আল্লাহকে ইলাহ হিসেবে মানি কিনা সেই প্রশ্নটা আমাদের নিজেদেরকে করতে হবে। ইলাহ বলতে হচ্ছে প্রত্যেকটা ব্যাপারে প্রত্যেক সময়ে আমি শুধুমাত্র আল্লাহর মুখাপেক্ষী হই, কোনো ব্যক্তি বা কোনো শক্তির মুখাপেক্ষী হই না। আমি কখনোই কোনো সময়েই এটা চিন্তা করি না যে আল্লাহ ছাড়া অন্য কাউকে আমাকে এই বিপদ থেকে রক্ষা করতে পারে, আমাকে আমার এই সমস্যাটাকে দূর করে দিতে পারে। প্রতিটা সময় প্রতিটা মুহূর্তে আমি শুধুমাত্র আল্লাহর মুখাপেক্ষী হই, আল্লাহর কাছে আমার ফরিয়াদ জানাই, আল্লাহর কাছে আমি কান্নাকাটি করি, আল্লাহর কাছে আমি সাহায্য চাই, এবং আল্লাহ ছাড়া অন্য কারোর কথা আমার মাথাতে চিন্তাতেও আসে না। তাহলেই আমি বুঝতে পারবো যে আমি আল্লাহকে এক ইলাহ হিসাবে মেনে নিয়েছি। তাহলে আমাদের মুক্তি পাওয়ার উপায় কি? জাহান্নামের সেই কঠিন শাস্তি থেকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমাদের অনলি ইলাহ হিসেবে মেনে নেওয়া, অর্থাৎ আমার ভালোবাসার পাত্র কে হবে, আমি সবচেয়ে বেশি ভালোবাসবো কাকে, সেটাই হবে আমার ইলাহ। আমি কি আমার আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসতে পেরেছি? আমি কি আমার আল্লাহর জন্য সমস্ত স্যাক্রিফাইস করতে পেরেছি? আমি কি আমার আল্লাহর সন্তুষ্টির জন্য আমার এই জীবনকে গড়তে পেরেছি? আমি যখন দুনিয়ার যে কোনো কাজ করছি, কথা বলছি, ইনকাম করছি, প্রত্যেকটা কাজে শুধুমাত্র আল্লাহকে ভালোবাসি এই কাজ করছি? যদি আমি সেটা করতে পারি, তার মানে আমি আল্লাহকে আমার অনলি ইলাহ হিসাবে মেনে নিয়েছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্লিয়ারলি এখানে বলে দিয়েছেন আমাদের করণীয় কি। আমাদের শুধু এখন কাজ হচ্ছে সেটাকে স্মরণ রেখে সেই বৈশিষ্ট্যগুলো থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখা। তাহলে এই কয়েকটা আয়াতের মধ্যে আমরা দেখছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু বৈশিষ্ট্য বর্ণনা করেছেন যেই বৈশিষ্ট্যের লোক হচ্ছে জাহান্নামে নিক্ষিপ্ত হবে।
সেই বৈশিষ্ট্যগুলো কি আবারও যদি আমরা একবার রিভিউ করি তাহলে দেখব সেখানে ফার্স্ট হচ্ছে যারা হচ্ছে সত্যকে অস্বীকার করে, সেকেন্ড হচ্ছে সত্যকে অস্বীকার করার কারণে তারা আল্লাহর প্রতি অকৃতজ্ঞ হয়ে যায়, থার্ড হচ্ছে তারা ভালো জিনিসকে প্রতিহত করে, তার মানে হচ্ছে যারা সত্যকে অনুসরণ করে তাদের শত্রুতে পরিণত হয়ে যায়, তাদের সাথে তাদের বিরোধিতা শুরু হয়ে যায়। 4 নাম্বার হচ্ছে তারা যে কোনো ভালো কাজ হোক না কেন, সেটা যে কোনো ধরনের শারীরিক অথবা আর্থিক মানসিক যে ধরনের ভালো কাজই হোক না কেন সেইটার ব্যারিয়ার হিসেবে কাজ করে, প্রতিবন্ধক হিসেবে কাজ করে। 5 নাম্বার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে রাইট, তিনি আমাদেরকে যে দায়িত্ব দিয়ে দিয়েছেন তার অধিকার খর্ব করা এবং মানুষকে হচ্ছে তার অধিকার থেকে বঞ্চিত করা। 6 নাম্বার যেটা সেটা হচ্ছে আল্লাহর দেওয়া সীমাকে লঙ্ঘন করে নিজের পছন্দ মতো কাজ করতে পছন্দ করে এবং নিজের পছন্দ মতো কাজই সে অগ্রগামী হয়। 7 নাম্বার হচ্ছে মানুষের সাথে ইনজাস্টিস করা, মানুষ না শুধু আসলে যে কারোর সাথেই ইনজাস্টিস করা এবং অন্যের বিরোধিতায় নিজেকে প্রতিনিয়ত হচ্ছে টিকিয়ে রাখা, বজায় রাখা। 8 নাম্বার হচ্ছে ইসলাম যে সত্য ধর্ম এই দিনের ব্যাপারে সন্দেহ প্রকাশ করা এবং 9 নাম্বার হচ্ছে নিজেই শুধু সন্দেহ প্রকাশ করে না, মানুষের মনেও সন্দেহ সৃষ্টি করে। 10 নাম্বার হচ্ছে আল্লাহ ছাড়া অন্য কারো সাথে নিজেকে শরীক করে নেয়। তাহলে দেখা যাবে যে আমরা হয়তোবা 6টা ওয়ার্ড এখানে পেয়েছি, কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডের ডিপার মিনিং যদি আমরা চিন্তা করি তাহলে সেখান থেকে আমাদের জন্য এমন কিছু বৈশিষ্ট্য চলে আসে যে বৈশিষ্ট্যগুলো থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার মাধ্যমেই আমরা সফলতা অর্জন করতে পারি এবং জান্নাতের জন্য নিজেদেরকে প্রস্তুত করতে পারি।